Maya Prithagyana Asuri Bhagamastrita. Last day we have been discussing গতদিন আমরা আলোচনা করছিলাম who come to God. চার ধরনের মানুষ সম্বন্ধে যারা ভগবানের কাছে আসেন এবং আরো চার ধরনের মানুষ যারা ভগবানের কাছে আসেন না। Who do not come to God. তো চার ধরনের মানুষ যারা ভগবানের কাছে আসেন না তারা হচ্ছে Impious, অপবিত্র, মূর্খ, lowest of the mankind, নরাধম and their knowledge এবং যাদের জ্ঞান মায়া কর্তৃক অপহৃত হয়েছে। মায়া অপহৃত জ্ঞানা অর্থাৎ নাস্তিক। Maya Aparita Jnana Asuri Bhagamastrita. We have discussed this point in detail. আমরা গতদিন এই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করছিলাম। That four classes are men. চার ধরনের মানুষ রয়েছে: Artha, আর্ত অর্থার্থী, Jnani Chakarpati. জ্ঞানী Artha Jigyasu এবং জিজ্ঞাসু। Jnani Chakarpati. Four classes are এই men. চার ধরনের মানুষ রয়েছে যারা But at the same time, পুণ্যবান, কিন্তু তার সাথে সাথে তারা আবার power is taken. মানে অত্যন্ত বিচলিত, Inquiry. মানে তারা কিছু লাভ করতে চায়, আবার তারা কিছু জ্ঞান অর্জন করতে চায়। Jnani, যেরকম জ্ঞানী, যেরকম দার্শনিক, জিজ্ঞাসু, যাদের মধ্যে কিছু জানার আকাঙ্ক্ষা রয়েছে। তো এই চার ধরনের মানুষ তারা ভগবানের কাছে আসেন। Now, so far, the four classes of men who do not come to God. তো চার ধরনের মানুষ যারা ভগবানের কাছে আসে না, তারপর অর্থাৎ দুষ্কৃতকারী, মূর্খ, নরাধাম এবং মায়া অপহৃত জ্ঞানা এবং নাস্তিক যারা, এই চার ধরনের মানুষ যারা ভগবানের কাছে আসে না। আর চার ধরনের মানুষ যারা ভগবানের কাছে আসছে: আর্ত, অর্থার্থী। অর্থার্থী অর্থাৎ সে কিছু না কিছু লাভ করতে চায়। জ্ঞানী অর্থাৎ দার্শনিক। এবং জিজ্ঞাসু। একটু ভগবান বলছেন এই চার ধরনের মধ্যে এই চার ধরনের মনুষ্য সমাজের মধ্যে যারা দার্শনিকগতভাবে ভগবানের প্রকৃতি সম্বন্ধে জানার চেষ্টা করছে, ভগবত ভক্তির মাধ্যমে, কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমে, তিনি হচ্ছেন বিশেষতে, তিনি বিশেষভাবে যোগ্য। For a person who is Krishna conscious at the same time philosophically trying to understand. তো যে ব্যক্তি কৃষ্ণ ভাবনাময় এবং দার্শনিকভাবে জানতে চাইছে ভগবানের প্রকৃতি কীরকম, সেই ব্যক্তি আমার অত্যন্ত কাছের। তো ভগবান শ্রীকৃষ্ণ এটি বলছেন, কারণ তার আর অন্য কোনো কার্য নেই কেবলমাত্র ভগবানকে জানা ছাড়া। অন্য ব্যক্তি যারা একটু মানে যারা মানে কিছু সমস্যার মধ্যে রয়েছে, যেহেতু তার সমস্যার সমাধান করার প্রয়োজন রয়েছে, তাই জন্য সে ভগবানের কাছে যাচ্ছে, হয় চার্চে যাচ্ছে অথবা মসজিদে যাচ্ছে অথবা মন্দিরে যাচ্ছে এবং সেখানে গিয়ে প্রার্থনা করছে, হে আমার প্রভু, আমি অত্যন্তভাবে মানে পীড়ার মধ্যে রয়েছি, তো এখন আমাকে সাহায্য করুন। কিন্তু এই ব্যক্তির সমস্যা হচ্ছে যে ভগবানের কাছে আসলে কোনো কিছু প্রার্থনা করার দরকার নেই। সে পুণ্যবান, কিন্তু তার সাথে সে মানে পীড়ার মধ্যেও রয়েছে এবং একই সাথে সে ব্যক্তি মূর্খ। কেন তিনি মূর্খ? কারণ তিনি জানেন না যে ভগবান আমার সাথে রয়েছেন, ভগবান আমার হৃদয়ে অবস্থান করছেন
তিনি পরমাত্মার রূপে আমার সাথে আত্মার সাথে রয়েছেন, তারা একই সাথে অবস্থান করছে এবং ভগবান সমস্ত কিছু জানেন আমার সম্বন্ধে। I do not require to pray from God. তো যার কারণে আমার ভগবানের কাছে কোনো কিছু প্রার্থনা করার প্রয়োজন নেই যে আমাকে এই সমস্যার থেকে বের করার জন্য। তিনি সমস্ত কিছুই জানেন, আমি কেন প্রার্থনা করব? He leaves everything to God. তো সে সমস্ত কিছু ভগবানের উপর ছেড়ে দেয়, সে প্রার্থনা করে না। He prays to glorify God. How great you are. তিনি প্রার্থনা করেন কেবলমাত্র এটা বোঝানোর জন্য যে আসলে ভগবান কত মহান, কিন্তু এর জন্য নয় যে ভগবান দয়া করে আমাকে কিছু একটা প্রদান করুন, Give me my dress. আমাকে আমার এই রুটি দিন, আমাকে আমার বস্ত্র দিন, আমাকে আমার বাসস্থান দিন। That Muha, the foolish, the atheists, and the rest of mankind, is far better. Even he is going and asking. কিন্তু তবুও ভালো এই মূর্খ নাস্তিক এবং নরাধাম তাদের থেকে উন্নত, কারণ সে কমপক্ষে ভগবানের কাছে যাচ্ছে, মন্দিরে চার্চেতে। But at the same time, he is less intelligent. কিন্তু একই সাথে সে আবার কম বুদ্ধিমান সম্পন্ন, কারণ তিনি জানেই না যে ভগবান আমার সাথে অবস্থান করছেন এবং ভগবান সমস্ত কিছু জানেন আমার সম্বন্ধে। Therefore, one who is তো যার কারণে যিনি শুদ্ধ ভক্ত pray to God, তিনি ভগবানের কাছে প্রার্থনা করেন না কোনো ব্যক্তিগত কিছু লাভের আশায়, if he is distressed, এমনকি সে যদি সমস্যার মধ্যেও থাকে। oh Lord, ও ভগবান, এটি আপনার কৃপা, you have put me in distress. আপনি এই যে সমস্যার মধ্যে ফেলেছেন আমাকে, সেটি আমাকে শুদ্ধ করার জন্য। More, 1,000 times in distress. আমার এর থেকে আরও বেশি হাজার হাজার গুণ সমস্যার সম্মুখীন হওয়ার উচিত ছিল, কিন্তু আপনি সেটা কমিয়ে অনেক সংক্ষিপ্ত করে দিয়েছেন। আপনি কত কৃপালু, আপনি কত কৃপা করেছেন আমার ওপরে। A person who is in Krishna তো যে ব্যক্তি কৃষ্ণ ভাবনাময়, yeah, for all this material. সে এই সমস্ত জড়জাগতিক সমস্যা, সম্মান, অসম্মান এইসব নিয়ে কিছু মনে করেন না, কারণ তিনি এই সমস্ত কিছুর ঊর্ধ্বে। কারণ তিনি That this designation, this honor, কারণ তিনি জানেন এই যে সম্মান, এই যে অপমান, they are parting to my এই body. সমস্ত কিছু আমার দেহকে কেন্দ্র করে, কিন্তু আমি এই দেহ নই। Just like Socrates. যেরকম সক্রেটিস Socrates was condemned to death because he believed in the সক্রেটিস তিনি এই মৃত্যুকে জয় করতে পেরেছিলেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে আত্মা হচ্ছে নিত্য, poison. যার কারণে তিনি বিষ গ্রহণ করেছিলেন। Well, Socrates, how you want to be put into the grave? তো সক্রেটিস কিভাবে আমরা আপনাকে কবরে দেব, তিনি উত্তর দিলেন To the grave. যে প্রথমে তুমি আমাকে স্পর্শ করে দেখাও, তারপর তুমি আমাকে কবর দিও। You are dealing with my body. হ্যাঁ, তুমি তো মূর্খের মতো আমার দেহের সাথে কার্য করছো, কিন্তু আমি এর সমস্ত কিছুর ঊর্ধ্বে। Put me to the grave. তুমি আমাকে হত্যা করো কি কবরে পড়ো, যেটা তোমার ইচ্ছা, আমার তাতে কিছু যায় আসে না। প্রথমে তুমি আমাকে স্পর্শ করে তো দেখাও, তারপর তুমি আমাকে কবরে পুরো। What is it? One who is completely conversant with Krishna's son. তো যে ব্যক্তি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনা আমার দ্বারা প্রভাবিত, তিনি খুব ভালোভাবে জানেন যে আমি এই দেহ নই, Part and parcel. আমি হচ্ছি শ্রীকৃষ্ণের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। Krishna. আমার নিত্য সম্পর্ক রয়েছে শ্রীকৃষ্ণের সাথে, কিন্তু কোনো না কোনোভাবে আমি এই জড় দেহের কারণে এখানে যুক্ত হয়েছি। কিন্তু এখন আমি আমার জ্ঞান লাভ করেছি, I'm not going to be associated with the three qualities of আমি হচ্ছে এই জড়জগতের তিনটে গুণের দ্বারা প্রভাবিত নই, যে বিষয়ে আমরা কতদিন আলোচনা করছিলাম। with the modes of goodness. আমার সত্যগুণ দিয়েও কিছু যা আসে না, আমার রজগুণ দিয়েও কিছু যা আসে না, এবং তমগুণ দিয়েও কিছু যা আসে না। আমার কেবলমাত্র শ্রীকৃষ্ণকে দিয়েই যায় আসে, Therefore, যার কারণে এইরকম জ্ঞানী and was understood his real position. যিনি তার আসল স্থিতি উপলব্ধি করতে পারেন এবং শ্রীকৃষ্ণের সাথে তার যে সম্পর্ক সেটি উপলব্ধি করতে পারেন, তিনি হচ্ছেন জ্ঞানী। তো সেই ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং শ্রীকৃষ্ণ সবসময় তাকে নির্দেশ প্রদান করেন। Go and praise to God. That Hey. praise of God is an accepting, but it may be
when he is put into opulence, he forgets God. তো যেই ব্যক্তি কিছু সমস্যা দূর করার জন্য ভগবানের কাছে এলো এবং ভগবানের কাছে প্রার্থনা করলো, ভগবান যখন তার সেই সমস্যা দূর করে দেবে এবং তাকে কিছু ঐশ্বর্য প্রদান করবে, তখন সেই ব্যক্তি ভগবানকে ভুলে যাবে। There is defect in that. তো এটির ক্ষেত্রে এই বিষয়টি একটু ত্রুটি রয়েছে। He never forgets God. কিন্তু জ্ঞানী তিনি কখনো ভগবানকে ভুলবেন না, কারণ তার কার্য সব সময় চলেই আসছে। That therefore Krishna says, তো যার কারণে শ্রীকৃষ্ণ বলছেন জ্ঞানী নিত্যযুক্ত। জ্ঞানী is নিত্যযুক্ত। জ্ঞানী হচ্ছে নিত্যযুক্ত। জ্ঞানী he is not a জ্ঞানী or man in knowledge. তিনি কেবলমাত্র কিছু জ্ঞান অর্জন করেছেন এইরকম ব্যক্তি নয়, তিনি শ্রীকৃষ্ণের সেবায় সবসময় যুক্ত। There is a class of জ্ঞানী. তো এখানে জ্ঞানীর কিছু ব্যক্তি রয়েছে, Impersonal. They say, আবার নিরাকারবাদীরা রয়েছে, তারা বলে worship impersonal. যেহেতু আমরা নিরাকারের আরাধনা করছি, এটি আমাদের জন্য অত্যন্ত কঠিন, Form of God. যার কারণে কিছু একটা ভগবানের রূপ চিন্তা They are করো। জ্ঞানী. They are fools. তারা জ্ঞানী নয়, তারা হচ্ছে মূর্খ। Imagine the form of God. তুমি ভগবানের রূপকে কল্পনা করতে পারো না, ভগবান অনেক মহান, Your imagination. But that's সেটি not তোমার God. কল্পনা হতে পারে, কিন্তু সেটি ভগবানের রূপ নয়, সেটি মনোধর্মী। They are all iconographer. তারা মানে মনোধর্মী কল্পিত এরকম। There are two classes of man. তো দুই ধরনের মানুষ রয়েছে, যারা হচ্ছে কিছু একটা রূপ সৃষ্টি করে আর যারা হচ্ছে কোনো একটা রূপকে ধ্বংস করে দেয়, নষ্ট করে। Those who imagine the তো form. যারা ভগবানের এই রূপটাকে মানে কেবলমাত্র চিন্তা করে, তারা হচ্ছে And Ah. those মানে জ্ঞানী নয়, তারা হচ্ছে এই রূপটাকে ভঙ্গকারী। who think that I have killed God or I have finished God. সরি, তারা হচ্ছে ভগবানের রূপকে মানে তারা রূপ মানে নির্মাণকারী। আর যারা মনে করে That iconoclast. যে আমি ভগবানকে হত্যা করব, তারা হচ্ছে মানে ভগবানের রূপকে নষ্টকারী। তো যেরকম ব্রিটিশদের সময় হিন্দু মুসলমানের মধ্যে যেই দাঙ্গা ছিল, তো হিন্দুরা মুসলিমদের মসজিদে যেত এবং সেটি ভেঙে দিত, এবং মুসলিমরা তারা হিন্দুদের মন্দিরে আসতো এবং তারা শিব বিগ্রহকে ভেঙে দিত, এবং তারা মনে করতো আমরা হিন্দুদের ভগবানকে শেষ করে দিয়েছি। এবং হিন্দুরা তারা মনে করে আমরা তাদের মসজিদ ভেঙে দিয়েছি, তো আমরা তাদের ভগবানকে ভেঙে দিয়েছি। তো এগুলো হচ্ছে মূর্খতা। আমার এরকম ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। তো সেই সময় যখন মানে গান্ধীর সে আন্দোলন চলছিল, তো তারা গভর্নমেন্ট সরকারের জন্য যে কোনো কিছু মানে ভাঙতে রাজি ছিল। তারা মনে করতো তারা পোস্ট বক্স ভেঙে ফেলতো, তারা মনে করতো পোস্ট বক্স ভেঙে ফেলার মাধ্যমে তারা পোস্ট অফিসকে ধ্বংস করে দিচ্ছে। এরা হচ্ছে মূর্খ, এরা জ্ঞানী নয়। যার ভগবান সম্বন্ধে আসল ধারণা রয়েছে, সেক্ষেত্রে তাদের একে অপরের মধ্যে কোনো ঝামেলা নেই। সমস্ত যে যুদ্ধ চলছে হিন্দু মুসলিম খ্রিস্টান অখ্রিস্টান, তারা যে মানে সবাই অজ্ঞানতার মধ্যে রয়েছে। তো যার এই জ্ঞানটি রয়েছে তিনি জানেন যে ভগবান এক। ভগবান হিন্দু নয়, ভগবান মুসলমান বা খ্রিস্টান নয়, ভগবান হচ্ছেন ভগবান। ভগবানের কোনো জড়জাগতিক যোগ্যতার অধীনে নয়। এটি আমাদের চিন্তাধারা যে ভগবান হচ্ছে অমুক অমুক, এটি সম্পূর্ণ মনোধর্মী। এরা জ্ঞানী নয়, তারা মানে কোনো জ্ঞানী ব্যক্তি নয়। জ্ঞানী ব্যক্তি তারা অন্য ধরনের, তিনি জানেন যে ভগবান হচ্ছেন অপ্রাকৃত। এমনকি শঙ্করাচার্য, যিনি হচ্ছে নিরাকারবাদী প্রচার করেছিলেন, তিনি বলছেন নারায়ণপরা। আজকে সকালেও আমরা আলোচনা করছিলাম এই বিষয়ে যে ভগবান হচ্ছেন অপ্রাকৃত চিন্ময়, তিনি এই সমস্ত জড় গুণের অতীত।
So therefore, Krishna says here, যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন the man is actually in knowledge, যে ব্যক্তিটি আসলে জ্ঞানের মধ্যে রয়েছে অথবা যিনি ভগবান সম্বন্ধে জানেন তিনি অত্যন্ত প্রিয়। pure jnana satam aham sacha mama priya. That is the personal relationship with the devotee. সেটি হচ্ছে ব্যক্তিগত সম্পর্ক ভগবানের সাথে ভক্তের। The devotee, he does not know anything beyond God. ভক্ত ভগবানকে ছাড়া বাইরে আর কিছুই জানেন না, আর ভগবানও ভক্ত ছাড়া আর কিছুই জানেন না। So sweet relation. এত মধুর সম্পর্ক। God is always after me. ভগবান সবসময় আমার সাথে রয়েছে, যে বিষয়ে আমরা অনেকবার আলোচনা করেছেন যে একই বৃক্ষে দুটি পাখি বসে রয়েছে, একই রকমভাবে হৃদয়ের মধ্যে আমি অবস্থান করছি এবং আমার বন্ধু পরমাত্মাও অবস্থান করছেন। তো তিনি জানছেন যে আমি কতবার দেহের পরিবর্তন করছি, আমি কখন এই দেহটি ত্যাগ করছি এবং অন্য আরেকটি দেহ ধারণ করছি। ভগবানও সেখানে যাচ্ছেন যে আসুন আমি কি করছি সেটি দেখার জন্য। যখন আমি তার দিকে আমার মুখ ঘোরাবো সেই মুহূর্তে, যেই মুহূর্তে আমি আমার মুখ ভগবানের দিকে ঘোরাবো, তিনি বলবেন হে আমার প্রিয় পুত্র চলে আসো। ভগবান বলবেন তুমি নিত্যকাল আমার প্রিয়, অবশেষে তুমি তোমার মুখ আমার দিকে ঘুরিয়েছো, আমি অত্যন্ত আনন্দিত। যার কারণে জ্ঞানী, যিনি এই ভগবত তত্ত্বের বিজ্ঞান সম্বন্ধে জানেন, ভগবান অত্যন্ত ভালো, কিন্তু একজনের বোঝা উচিত তো সেই যে বোঝার যে পদ্ধতিটি সেটি হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে প্রাথমিক শিক্ষা ভগবান সম্বন্ধে। তো আসলে যে ভগবান সম্বন্ধে সত্যিই জানতে আগ্রহী তাকে অবশ্যই ভগবানের বিজ্ঞান সম্বন্ধে জানতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতা বিজ্ঞান, অর্থাৎ বিজ্ঞান। তো শ্রীমদ্ ভাগবতে এই মন্তব্যটি করা হচ্ছে, জ্ঞানম পরম গুহ্য, অত্যন্ত মানে সূক্ষ্ম এবং গোপনীয়। এটা পূর্ণ জ্ঞানময় এবং এর মধ্যে অনেক রহস্যও রয়েছে। তো কিভাবে ভগবত তত্ত্বের বিভিন্ন যে ভাগ রয়েছে সেগুলোকে উপলব্ধি করা যাবে? সেই জ্ঞানটি ভগবান কর্তৃক প্রবর্তিত, কেউ ভগবানের এই জ্ঞানটিকে তৈরি করতে পারে না। তো যেরকম কেউ মানে কোনো জ্ঞানের মাধ্যমে যেরকম কেউ ভগবানকে জানার মতো, ভগবানকে তৈরি করার মতো জ্ঞানের মানে তৈরি করতে পারে না, কিন্তু এই জড়জগৎকে জানার মতো সেই রকম বিজ্ঞানের জ্ঞান তৈরি করা যেতে পারে, কিন্তু এই দুটো একরকম নয়। কখনোই ভগবানকে এইরকম কোনো জ্ঞানের মাধ্যমে জানা সম্ভব নয়, এটি অসম্ভব যদি না ভগবান নিজেকে মানে বোঝান অথবা তার কোনো যোগ্য প্রতিনিধি ভগবানকে বোঝান। এটি হচ্ছে পদ্ধতি, যার কারণে শ্রীমদ্ ভগবদ গীতা তুমি খুঁজে পাবা যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। যখনই অধর্মের উত্থান হবে ভগবত তত্ত্বকে জানার বিষয়ে, সেই সময় আমি অবতরণ করব।
whole system is like that. কারণ পুরো বিষয়টাই এইরকম, Opportunity to the conditioned soul. যে বদ্ধজীবদের কাছে এই সুযোগটি রয়েছে যে ভগবানের কাছে ফিরে যাওয়ার। All material creation, এই সম্পূর্ণ যে জড় সৃষ্টি, manifestation is there. সেখানে সৃষ্টিকার্য চলছে, Opportunity. কিন্তু বদ্ধজীবদের কাছে একটি সুযোগ রয়েছে নিজেকে Relation to the God. ভগবানের সাথে যে কি সম্পর্ক সেটি পুনঃস্থাপনা করা এবং ভগবানের কাছে ফিরে যাওয়া। He is very much inquisitive. তো যার মধ্যে অনেক বেশি মানে জানার আগ্রহ রয়েছে, At the same time, একই সাথে eager to understand. যে ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করতে চায়, ভগবানের সাথে কি সম্পর্ক সেটি লাভ করতে চায়, জানতে চায়, তিনি হচ্ছেন জ্ঞানী। It is not a sentiment. এটি কোনো মানে By sentiment we talk some nonsense. That is not bhakti. That is not devotion. এবং সেই ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত কাছের। তো এটা কোনো আবেগের বিষয় না, আবেগের বিষয় ভক্তির ক্ষেত্রে নয়, সেটি ভক্তি নয়। Devotion is not sentiment. তো ভক্তি কোনো আবেগ নয়, ভক্তি হচ্ছে একটি বিজ্ঞান। Rupa Goswami says, রূপ গোস্বামী তিনি বলছেন, Sriti Puranaadi Pancharattri ki vidhi bina koi kanti ki hare bhakti utpata eva kalpate. শ্রুতি স্মৃতি পুরাণাদি পাঞ্চরাত্রিক বিধিম বিনা ঐকান্তিক হরির ভক্তি উৎপাতৈব কল্পতে। He says তিনি বলছেন that a show of devotion যে ভক্তির কেবলমাত্র প্রদর্শন করা, and এরকমভাবে বোঝানো, a show of devotion, a show of spirituality. যে কেবলমাত্র লোক দেখানি ভক্তি, তার মধ্যে যদি বৈদিক জ্ঞান না থাকে, Sriti শ্রুতি and corollary to the Vedas, Pancharattri vidhi and এবং definition of bhakti sutra. যে পাঞ্চরাত্রিক যে বিধি রয়েছে, যেরকম নারদ ভক্তি সূত্র, এছাড়া এরকম আরও অনেক প্রামাণিক গ্রন্থ, Sriti Hare Bhakti. সেগুলো যদি অনুসরণ না করা হয়, That he is very great devotee. And এবং knowledge. কেউ যদি নিজেকে অনেক বড় ভক্ত দেখায়, অনেক জ্ঞান আছে তার মধ্যে সেটা দেখায়, কিন্তু কোনো রকম প্রমাণ ছাড়া শাস্ত্রের Shastra book কোনো গ্রন্থের, that is simply disturbed. তার সেটি কেবলমাত্র একটি উৎপাত। Utpat means disturbed. A man is saying that he is a great devotee. একজন মানুষ দেখাচ্ছে But he has no reference যে to তিনি some অনেক বড় ভক্ত, the authoritative book. কিন্তু তার কাছে কোনো প্রামাণিক গ্রন্থের প্রমাণ নেই, তাহলে সে কেবলমাত্র উৎপাতের সৃষ্টি করবে। এখানে কোনো ধার্মিকতা ভক্তির কিচ্ছু নেই। তো কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে একটি বিজ্ঞান, এবং আমাদের এটিকে বিজ্ঞানসম্মতভাবেই গ্রহণ করতে হবে, যেটি প্রামাণিক গ্রন্থে দেওয়া রয়েছে, এবং সেটিকে পরীক্ষা করে দেখতে হবে তর্ক বিতর্ক জ্ঞানের মাধ্যমে, এবং তারপর সেটিকে অনুসরণ করতে হবে। এটি হচ্ছে বিজ্ঞান, এটি কোনো আবেগ নয়। আমরা যা কিছুই করছি না কেন এখানে, নৃত্য, কীর্তন, সমস্ত কিছু, এগুলো সমস্ত কিছু বিজ্ঞানসম্মত। কেবলমাত্র তোমাদের এটি উপলব্ধি করতে হবে। যার কারণে জ্ঞানী, যাদের মধ্যে জ্ঞান রয়েছে, যাদের মধ্যে কৃষ্ণ ভাবনামৃতের জ্ঞান রয়েছে, সেই ব্যক্তি মানে খুবই শীঘ্র উন্নতি করতে পারবে, এবং তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। কারণ অবশ্যই অবশ্যই তিনি হচ্ছেন উন্নতি সাধন করবেন, কারণ এখানে আবেগের কোনো প্রশ্ন নেই। অর্থাৎ অনেক বেশি অহম মানে আমার, অর্থাৎ শ্রীকৃষ্ণ বলছেন আমার অত্যন্ত প্রিয় সেই ব্যক্তি। সেই রকম ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রিয়। যদি তুমি শ্রীকৃষ্ণকে ভালোবাসো, তাহলে শ্রীকৃষ্ণ তোমাকে তার থেকে অনেক গুণ বেশি ভালোবাসবে। তো আমাদের কি শক্তি রয়েছে মানে কৃষ্ণকে ভালোবাসার, কিন্তু কৃষ্ণের কাছে অসীম শক্তি রয়েছে, তিনি আমাদেরকে অসীমভাবে ভালোবাসতে পারেন। এটি হচ্ছেন বিজ্ঞান। এবং পরবর্তীতে কি এমন শ্রীকৃষ্ণ বলছেন, आसिता सही युक्तात्मा मामेव अनुत्तमाम गतिम।
Now those persons এবং সেই সমস্ত ব্যক্তি যারা মানে অত্যন্ত সমস্যার মধ্যে রয়েছে, অথবা যারা কিছু না কিছু লাভ করতে চায় ভগবানের কাছ থেকে, তারা ভগবানের কাছে প্রার্থনা করে এবং ভগবান সেটি গ্রহণও করে। Udara service. They are all of them. তারা প্রত্যেকেই, এই 4 ধরনের যে মানুষ রয়েছে, Is coming to me. সে আমার কাছে আসুক আর্তার্থী, Or as intuitive, or as real. জ্ঞানী অথবা জিজ্ঞাসু, যেই ব্যক্তি আমার কাছে আসুক না কেন তাদের প্রত্যেকেই স্বাগতম। Udara. They're very good. তারা খুব ভালো, But out of them, কিন্তু তাদের মধ্যে জ্ঞানী, যার মধ্যে জ্ঞান রয়েছে, তিনি আমার অত্যন্ত প্রিয়। তবু তিনি এটিকে পুনঃস্থাপনা করছেন। তো যার মধ্যে জ্ঞান রয়েছে, ভগবত ভক্তি, বিজ্ঞান, এবং অন্যদেরকে কেন স্বাগতম করা হচ্ছে? যারা কিছু সমস্যার মধ্যে রয়েছে বা যারা কিছু একটা লাভ করার জন্য ভগবানের কাছে আসছে, তাদের কেন স্বাগতম করা হচ্ছে? তাদের স্বাগতম করা হচ্ছে এই কারণে, যেহেতু তারা ভগবানের কাছে আসছে, ধীরে 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 তারাও জ্ঞান লাভ করতে পারবে। কিন্তু সাধারণভাবে এটি হয়ে থাকে যে কেউ চার্চে যাচ্ছে কিছু একটা লাভের আশায়, আর সে যদি সেখান থেকে সেটি না পায়, তাহলে সে বলে যে এগুলি সব কিছুই মানে ফালতু জিনিস, এবং তারপরে সে চার্চের সাথে সমস্ত সম্পর্কই ছিন্ন ভিন্ন করে দেয়। তা আমার একটি গুরুভ্রাতার কাছ থেকে আমি একটি খবর পেয়েছিলাম জার্মানির। তিনি আমাকে বললেন, যুদ্ধের সময় জার্মানিরা তারা যুদ্ধতে যায়, তার পত্নী, ভগিনী, আরও সমস্ত মহিলারা, তারা সবাই চার্চে যায় এবং প্রার্থনা করে। আর যদি তারা প্রার্থনা করে তাদের স্বামীর জন্য, ভ্রাতার জন্য, পুত্রের জন্য, আর যদি তারা ফিরে না আসে তাহলে তারা নাস্তিকে পরিণত হয়ে যায়। কোনো ভগবান নেই, কোনো ভগবান নেই। কখনো কখনো এরকম ঘটে থাকে। কখনো কখনো আমরা মনে করি যে ভগবান হচ্ছে কিনা আমার আদেশ বহনকারী, আমি একটি আদেশ প্রদান করবো এবং ভগবানকে সেটি সম্পূর্ণ করতে হবে, আর যদি সেটি সম্পূর্ণ না হয় তাহলে আমি বলবো ভগবান নেই। তো এই ধরনের প্রার্থনার এটি সমস্যা। কিন্তু তারা যদি তবুও সেটিকে চালিয়ে যায়, আমি একটু উদাহরণ দিচ্ছি। খুব ছোট বালক ছিল, 5 বছর বয়স্ক, একটি আভিজাত্য পরিবার, রাজ পরিবার, মহারাজ ধ্রুব। তাকে তার বিমাতা অপমান করেছিল। তিনি তার পিতার কোলে যখন বসতে গেলেন, তখন তার বিমাতা সেই বালকটিকে টেনে তুলে দিল এবং বলল যে তুমি তোমার পিতার কোলে বসতে পারো না, কারণ তুমি আমার কাছ থেকে জন্মগ্রহণ করনি। তো এর কারণে সে বালকটির মধ্যে অত্যন্ত পরিমাণে একটা জেদ চেপে গেল, যেহেতু সে ক্ষত্রিয়ের পুত্র ছিল, এবং সে এটিকে অপমান হিসেবে দেখলো এবং সে তার নিজের মাতার কাছে গেল। রাজার 2টি পত্নী ছিল, একটি বড় রানী, একটি ছোট রানী। তো বিমাতে যখন তাকে স্বামীর পিতার কোল থেকে এরকমভাবে নামিয়ে দিয়ে অপমান করলো, তখন তার নিজের মাতা বলল যে হে পুত্র, আমি কি করতে পারি এক্ষেত্রে? তোমার পিতা তোমার ছোট মাতাকে বেশি পছন্দ করে, তা আমি কিভাবে এর প্রতিশোধ নেব?
if God helps you, বালক পুত্র, তুমি তো অসহায়, একমাত্র ভগবানই তোমাকে সাহায্য করতে পারে, তিনি তোমার জন্য প্রতিশোধ নিতে পারেন। ও কোথায় ভগবান? তিনি বললেন, মাতা বললেন, আমি শুনেছি অনেক মহান সাধুরা বলে থাকেন যে ভগবানকে কি জঙ্গলে গেলে পাওয়া যাবে এবং অনেক তপস্যা করতে হয়, তাহলে গিয়ে ভগবানকে খুঁজে পাওয়া যায়। এবং তিনি বনে যেতে চাইলেন। তিনি বাঘকে দেখে জিজ্ঞেস করলেন, "ও তুমি কি ভগবান?" তিনি হাতিকে দেখে জিজ্ঞেস করলেন, "ও তুমি কি ভগবান?" Narayan saw, oh, this boy is very যখন নারায়ণ দেখলেন যে এই বালকটি অনেক বেশি আগ্রহী, তখন তিনি হচ্ছেন নারদ মুনির কাছে গেলেন এবং নারদ মুনিকে ওই বালকটির কাছে যেতে বললেন। এবং নারদ মুনি যখন এলেন, my dear boy, you are তখন নারদ মুনি তাকে বললেন, হে বালক, তুমি তো রাজপুত্র, তুমি রাজ পরিবারের, তোমাকে এইসব তপস্যা কষ্ট করার কি দরকার? তুমি গৃহে ফিরে যাও, তোমার পিতা মাতা তোমাকে নিয়ে চিন্তা করছে। the boy said, সে বালকটি বলল, না 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 না, আপনি আমাকে এইরকমভাবে বোঝানোর চেষ্টা করবেন না। যদি আপনি ভগবান সম্বন্ধে জানেন, যদি আপনি বলতে পারেন যে কীভাবে আমি ভগবানকে দেখতে পারি, তাহলে আপনি বলুন, নয়তো আপনি এখান থেকে আসতে পারেন, আমাকে ঝামেলা করবেন না। this boy was initiated by Narada. তো যখন নারদ মুনি সেই বালকের মধ্যে এত দৃঢ় প্রতিজ্ঞ দেখতে পারলেন, তখন নারদ মুনি তাকে দীক্ষা প্রদান করলেন। এবং সে বালকটি এতটাই দৃঢ় প্রতিজ্ঞ ছিল, এবং নারদ মুনি তাকে দীক্ষার পরে যে মন্ত্র দিলেন, ওং নমো ভগবতে বাসুদেবায়, তারপর তিনি এই মন্ত্রটি জপ করতে লাগলেন। এবং জপ করে তিনি এতটাই সফল হলেন যে ভগবান তার সামনে এলেন। তো যখন ভগবান তার সামনে এলেন, ভগবান তিনি তাকে মানে Whatever you like, বললেন যে তুমি কি চাও ধ্রুব, my dear son. তুমি যা কিছু চাও। তো ধ্রুব মহারাজ তখন বললেন, হে প্রভু, আমি এরকম তপস্যা করছিলাম কেবলমাত্র আমার পিতার রাজ্যের জন্য। কিন্তু এখন আমি আপনাকে দর্শন করতে পারছি। আপনাকে দর্শন করা এমনকি মহান মহান সাধু সন্তদের জন্য অসম্ভব, কিন্তু আপনি আমাকে দর্শন দিলেন, তো আমার লাভ কি? আমি গৃহ থেকে এসেছিলাম কিছু কাঁচের টুকরো পাওয়ার জন্য, কিন্তু আমি এখন এখানে এসে হীরা পেয়ে গিয়েছি। আমি পূর্ণরূপে সন্তুষ্ট, আমার আপনার কাছ থেকে আর কিচ্ছু লাগবে না। তো এইরকম যদি কেউ সমস্যার মধ্যেও থাকে অথবা কিছু একটা লাভ করতে চায় ভগবানের থেকে, সে যদি ভগবানের কাছে যায়ও, একই রকম দৃঢ় প্রতিজ্ঞ থাকে যদি ধ্রুব মহারাজের মতো, যে আমি ভগবানকে দর্শন করতে চাই এবং আমি ভগবানের কাছে আশীর্বাদ নিতে চাই, তাহলে মানে তার দৃঢ় প্রতিজ্ঞ দেখে ভগবান অবশ্যই তার সামনে আবির্ভূত হবেন এবং তার ফলে আর জড়জাগতিক কোনো কিছুরই বাসনা থাকবে না। তিনি বুঝতে পারলেন যে আমি কত মূর্খ ছিলাম, যেরকম আমি জড় জিনিস লাভ করতে চেয়েছি, কিন্তু আসলে এখন আমি আসল জিনিস পেয়েছি। তো কী লাভ হলো ভগবদ্গীতা থেকে সেটি জানা যাচ্ছে যে যখন কেউ আসলে কৃষ্ণ ভাবনামৃত থাকবে, তখন তার আর কোনো কিছুর প্রয়োজন নেই, যেরকম ধ্রুব মহারাজের। হে আমার প্রভু, আমি পূর্ণরূপে সন্তুষ্ট, আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই, আমার আর কোনো সমস্যা নেই, আমি আর কোনো কিছু লাভও করতে চাই না, আমি অত্যন্ত ধনী। তা আমার কাছে এখন যেটা রয়েছে আর কোনো তুলনা হতে পারে না। তো যার কারণে তখন শ্রীকৃষ্ণ বললেন, উদ্ধার, তারাও ভালো, এই আর্থার্থী যারা।
তারা যখন এই উপলব্ধিতে আসবে, Because Jnani knows কিন্তু জ্ঞানী তিনি জানেন যে এই সমস্ত জড়জাগতিক জিনিসের কি লাভ, এগুলি কেবলমাত্র more I get too much wealth and too much everything. মানে সব এত Love, puja, pushpa is material. এত ধন ঐশ্বর্য, এগুলো অ্যাকচুয়ালি সমস্যাই। যদি আমি এই সমস্ত ধন ওই সমস্ত কিছু লাভ করি, তার ফলে কি হবে? লাভ, পূজা, প্রতিষ্ঠা, Assets and greed. এই যে জড়জগতের এই তিনটি মূল সমস্যা। I want some gain, যদি আমি কিছু একটা লাভ করতে চাই আমার কার্য থেকে, তা আমি কিছু লাভ পাবো। puja. এবং তারপর পূজা, পূজা অর্থাৎ সবাই আমাকে সম্মান করবে। ও, আপনি তো অনেক ধনী ব্যক্তি, আপনি অনেক মহান। Love, puja, লাভ, পূজা এবং প্রতিষ্ঠা। greed. প্রতিষ্ঠা অর্থাৎ মানুষ আমাকে জানবে, আমি রকফিলার, আমি বিড়লা। কিন্তু তিনি জানেন না যে বিড়লা, রকফিলার এ হচ্ছে কেবলমাত্র এই দেহটা। যখনই এই দেহটি ত্যাগ হয়ে যাবে, সমস্ত বিড়লা, রকফিলার সব শেষ। এবার কেউ জানে না যে আমি বিড়াল হব এরপরে, না কুকুর হব। কারণ এই দেহটি ত্যাগের পর তুমি আর বিড়লাও থাকবা না, তুমি আর রকফিলারও থাকবা না। তুমি হচ্ছে আসলে নিত্য আত্মা। আর তুমি তোমার কর্ম অনুযায়ী, তোমার কার্য অনুযায়ী তুমি পরবর্তী দেহতে যাবা, সেটি বিড়লা এবং রকফিলার থেকে আভিন্ন হবে। কিন্তু একজন জ্ঞানী তিনি জানেন যে কেন আমি কেবলমাত্র এই সমস্ত অনিত্য সম্মানের জন্য থাকব। তিনি হচ্ছেন জ্ঞানী, তিনি জ্ঞানী। এই এই ব্যক্তিটি জ্ঞানের মধ্যে রয়েছে। আমি শুদ্ধ আত্মা, আমার নিত্য সম্পর্ক রয়েছে শ্রীকৃষ্ণের সাথে, পূর্ণ পুরুষোত্তম ভগবান। আমার এই সম্পর্কটিকে আরও দৃঢ়তার সাথে স্থাপন করা উচিত এবং শ্রীকৃষ্ণ আমাকে তার ধামে নিয়ে যাবেন। তো এটি আমার মূল কার্য। তো এটি হচ্ছে জ্ঞানের বিস্তারিত ব্যাখ্যা। তো তবুও যেই সমস্ত ব্যক্তিরা ভগবানের কাছে আসে কোনো সমস্যায় পড়ে বা কিছু একটা লাভের আশায়, তাদেরকেও স্বাগতম। কারণ তাদের ক্ষেত্রে একটি সুযোগ রয়েছে যে কোনো একদিন তারাও হচ্ছে পূর্ণরূপে জ্ঞানময় হতে পারবে এবং তারা আর এই সমস্ত কোনো জড়জাগতিক জিনিস তা চাইবে না, এবং তখন সে বলবে আমি কেবলমাত্র আপনাকেই চাই। এটি আমার উদ্দেশ্য, লক্ষ্য। কেউ একজন এটিকে এরকমভাবে গ্রহণ করুক, এটি হচ্ছে সফল জীবন। তো এটির মানে সম্পূর্ণ পরিস্থিতি। তো তিনি সমস্ত সুযোগ দিয়েছেন যে তুমি উপভোগ করো, মানে দেহকে কেন্দ্র করে সমস্ত কিছুই ভগবান তোমাকে প্রদান করছেন। তোমার কাছে যথেষ্ট শস্য রয়েছে, তোমার কাছে যথেষ্ট ফল রয়েছে, দুধ রয়েছে, তোমার কাছে যথেষ্ট পরিমাণে সমস্ত কিছু রয়েছে। তুমি শান্তিতে বসবাস করতে পারো। আমি এই দেহ থেকে আর চাইটা কি? আহার, নিদ্রা, ভয়, মৈথুন। তুমি আহার গ্রহণ করতে পারো। আহার অর্থাৎ কিছু খাওয়া। তো আহার গ্রহণের জন্য যথেষ্ট পরিমাণ খাদ্য রয়েছে। নিদ্রা, তোমার তো নিদ্রা, তার জন্য তোমার একটা আশ্রয়ের প্রয়োজন। তো যার কারণে ভগবান অনেক কাঠ দিয়েছে। তো এর মাধ্যমে মানে অনেক কিছু উপাদান দিয়েছে, এর মাধ্যমে তুমি গৃহ তৈরি করতে পারো এবং সেখানে শান্তিতে থাকতে পারো। আহার, নিদ্রা এবং ভয়, এবং যতটা সম্ভব নিজের আত্মরক্ষা করো। এবং তারপর যৌন জীবনের প্রয়োজন, যার কারণে অনেক মহিলা রয়েছে, তাদেরকে বিবাহ করো এবং সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকো। তো এই যে ব্যবস্থায় সমস্ত কিছু এখানে রয়েছে। তুমি কেন এটি গ্রহণ করছো না? কারণ তুমি আরো বেশি, আরো বেশি, আরো বেশি, আরো বেশি, আরো বেশি চাইছো। এটি সম্পূর্ণ মূর্খামি। যতক্ষণ পর্যন্ত তুমি জড়জগতে এই সমস্ত আকাঙ্ক্ষা থাকবে, তুমি কিছু খাদ্য গ্রহণ করছো,
তুমি ফ্যাক্টরির মাধ্যমে কিছু খাবার জিনিস এরকমভাবে বানাতে পারবা? Why you bother about this factory? তুমি কেন ফ্যাক্টরির উপর আশা করে বসে রয়েছো? Why you relax? কেন তুমি এই ফ্যাক্টরির পিছনে তোমার শক্তির অপচয় করছো? Be satisfied. ভগবান যা দিয়েছে তাতে তা দিয়ে সন্তুষ্ট থাকো। Culture. এটি হচ্ছে সংস্কৃতি। What? Reminding you. তো ভক্তের কার্য হচ্ছে যে আসলে আমাদের কি যে সম্পর্ক ভগবানের সাথে সে নিত্য সম্পর্ক পুনঃস্থাপন করা। সাধারণ জীবন উচ্চ বিচার, এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ সমাজ ব্যবস্থা। যদি তুমি যৌন জীবন চাও, In the factory, তুমি কি যৌন জীবনকে ফ্যাক্টরিতে তৈরি করতে পারবা? তাহলে এটি ভগবান কর্তৃক প্রদত্ত। so everything, whatever you তো যা কিছু তোমার প্রয়োজন আছে না কেন, সমস্ত কিছু তো ভগবান প্রদান করছেন। তো সেগুলির সুযোগ গ্রহণ করা উচিত এবং কৃষ্ণ ভাবনাময়, ভগবত চেতনাময় হওয়া উচিত। এটি তোমার কার্য। So, God has given us all তো facilities. ভগবান আমাদেরকে সমস্ত সুযোগ সুবিধা দিয়েছেন আমার কাছে আসার জন্য, কিন্তু আমরা দুর্ভাগ্য। And He has given us still more facilities in this age. তিনি আমাদের এই যুগেতেও অনেক সুযোগ সুবিধা দিয়েছেন, We are all unfortunate. কারণ এই যুগে আমরা সবাই দুর্ভাগা, And অত্যন্ত অল্প আয়ু। so, even we have no facilities. এমনকি আমাদের কাছে যদি অনেক সুযোগ সুবিধা নাও থাকে, তবুও আমাদের যে সাধারণ যেই প্রয়োজনটা, আহার নিদ্রা ভয় মৈথুনের, Sending and message. These things are এই সমস্তগুলো তো এখানে রয়েছে। absolutely necessary for keeping the body. দেহকে সঠিকভাবে রাখার জন্য তো এগুলো রয়েছেই। এই জন্য তোমার আলাদাভাবে তার কিছু করার প্রয়োজন নেই। There are so many people who have no sense. So many people in this age. There are so many people who have no sense. অনেক মানুষেরাই আছে এই যুগে যাদের কোনো আশ্রয় নেই, যাদের কোনো খাদ্য নেই। আরও অনেক মানুষরা রয়েছে যাদের কোনো মানে বিবাহ জীবন নেই, যৌন জীবন নেই। So many people not dependent from the onslaught of nature. এরকম অনেক ব্যক্তিরাই রয়েছে। Therefore, তো যার কারণে বিশেষত এই যুগে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি অনুমোদন করেছেন যে দেহের কেন্দ্রে, দেহকে কেন্দ্র করে অনেক সুযোগ সুবিধা রয়েছে। তো এটিকে কাজে লাগে কিভাবে আধ্যাত্মিক জীবনে উন্নতি করা যায়। তো তার জন্য তিনি বলছেন হরির নাম হরির নাম হরির নাম এব কেবলম কালো নাস্তব্য 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 গতির অন্যতা। যদি তুমি কেবলমাত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, তাতে কিছু আসে না। তুমি ফ্যাক্টরিতে থাকো, তুমি নরকে থাকো, অথবা তুমি কোনো বিশাল অট্টালিকাতে থাকো, তুমি কেবলমাত্র জপ করো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। there is no expense, তো এর জন্য no bar, there is no caste, there is no creed. মানে কোনো জাতি ধর্ম বর্ণ রং কোনো কিছু বিচার করা হয় না, কেবলমাত্র জপ করো এবং শ্রবণ করো। आस्थिताम सही जुक्तात्मा मामेव अनुत्तमाम गति। তো কোনো না কোনোভাবে যদি কেউ ভগবানের সংস্পর্শে আসে, সেটি হচ্ছে ভগবত ভাবনাময়, কৃষ্ণ ভাবনাময়, এবং তার পিছনে যদি সে শক্তি ব্যয় করে একজন প্রামাণিক গুরুদেবের নির্দেশে, তাহলে তিনি অবশ্যই ভগবানের কাছে ভগবত ধামে ফিরে যাবেন। হরে কৃষ্ণ।